নমস্কার। আজকে আমি খুব চপ আর এই পনির চপ করতে গেলে লাগবে আমার পনির। আমি পনিরটাকে স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো খুব সামান্য একটু হলুদ, আর 1/3 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ আমি পোস্ত নিয়েছি, আর 1/2 চা চামচ কালো জিরে নিয়েছি, 1/3 চা চামচ জোয়ান নিয়েছি, আজওয়ান যেটা। লাগবে আমার বেসন, আমি 1.5 কাপ বেসন নিয়েছি। সামান্য খাবার সোডা লাগবে, আমি 1 চিমটি খাবার সোডা নিয়েছি। সবার প্রথমে আমি পনিরটাকে একটু নুন জলে ভিজিয়ে দেব। একটু নুন দিলাম, একটু জল দিয়ে দিলাম, একটু নুন জলে ভিজিয়ে রাখলাম। পনিরের ভেতরে একটু নুনটা ঢুকে যাবে। আমি এবার বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তো সবার প্রথমে আমি খাবার সোডাটা দিয়ে দেব, কালো জিরাটা দিয়ে দেব, জোয়ানটা দিয়ে দেব, পোস্তটা দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, খুব সামান্য একটু হলুদ দেব। এটা আমি শুকনো আগে মিক্সড করে নেব। আমার সবগুলো শুকনো দিয়ে বেসনটাকে আমি মিক্সড করে নিয়েছি। আমি এবার জল দেব, আর নুনটা আমি এখন দেব না, যেহেতু পনিরে নুন জল দিয়েছি। এই জলটা দিয়ে আমি বেসনটাকে বেটার বানাবো। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবো। এটা আমি আগে খুব সুন্দর করে ফেটিয়ে নেব, তারপর আবার একটু জল মেশাতে হবে, আগে ফেটিয়ে নেব। এই পনিরের চপটা কিছুটা বেগুনির মতো হবে আর কি, কোনো মশলা টশলা খুব একটা বেশি হবে না, বেগুনি যেমন করে ওই রকম। এটা সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। এবার একটু জল দেব, আর একটু জল দিয়ে পাতলা করে নেব। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। ঠিক এই ধরনের ব্যাটারটা হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। একটা করে পনিরের স্লাইস নেব, বেসনে চুবিয়ে তেলে ছাড়বো। আমি এবার পনিরের চপগুলো একটা একটা করে উল্টিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটে উঠিয়ে দেব। উপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দেব। একটু বিট নুন ছড়িয়ে দেব। খেতে খুব সুন্দর হয় এরকমভাবে। হয়ে গেছে আমার সন্ধেবেলা খুব চটজলদি একটা স্ন্যাক্স, পনিরের চপ। খুব ভালো একটা রেসিপি, আপনারা বানাবেন, সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।